আচ্ছা, আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 দেখতেছি। প্লাগইন মেনু থেকে অ্যাড নিউ এ কন্ট্যাক্ট ফর্ম 7টা আমরা কি করলাম, ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পরে একটা মেনু চলে আসছে। এখানে আমরা মেনুতে ক্লিক করার পর একটা ফর্ম দেখতে পাচ্ছি, যে কন্ট্যাক্ট ফর্ম 1 নামে একটা ফর্ম আছে, এবং ওইটাতে আমরা এডিট দেওয়ার পরে ওইরকম একটা ইন্টারফেস চলে আসে। আমরা একটু একটু দেখে যাচ্ছি, দেখে নেই। কিছুটা স্লো মনে হচ্ছে আমার কাছে। আমিনুল ইসলাম কেডা। হ্যাঁ, আমরা কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করার পরে একটা কন্ট্যাক্ট ফর্ম 1 নামে একটা ফর্ম দেখতে পাচ্ছি। আমরা ওইটাতে এডিট করলাম, এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছি কিছু কোড আছে এখানে, কয়েকটা ট্যাব আছে। একটা হচ্ছে ফর্ম, একটা হচ্ছে মেইল, মেসেজ, অ্যাডিশনাল সেটিং। আমরা ওইটাও দেখবো, মেসেজটাও দেখে নিব একটু। প্রথমে দেখি ফর্মে কি কি আছে। ফর্মের লেভেল দেখতে পাচ্ছি, তারপর ইনপুট যেটা আছে ওইটা দেখতে পাচ্ছি। ইনপুটের টেক্সট আছে, দ্যাট মিনস ওইটা ইনপুট, যে আমরা স্ট্রিমের যখন ফর্মটা লিখছি তখন একটা ইনপুট দিতাম, ওইটা টাইপ দিতাম। ওইটা টাইপ কি টেক্সট না ইমেল, ওইখানে ওইভাবে দেওয়া আছে যে টাইপ হচ্ছে টেক্সট, আর ইয়োর নেম ওইটা হচ্ছে প্লেস হোল্ডার, তাই না? তো ওইটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্মের স্ট্রাকচার বা কোড। আমরা কিভাবে অ্যাড করবো রিমুভ ওইটা পরে দেখতেছি, যেটা আছে অলরেডি ওইটা নিয়ে একটু দেখি। যখন ওইরকম একটা কোড দেখুন সেভ করার পরে উপরে আমরা দেখতে পারবো যে একটা শর্ট কোড জেনারেট হয়েছে, তাই না? হ্যাঁ, একটা শর্ট কোড দেখতে পাচ্ছি আমরা। আমরা কি করব, জাস্ট ওই কোডটা কপি করব। কোডটা কপি করলাম, কপি করব, আমরা কন্ট্যাক্ট পেজে চলে যাব। দেন এডিট পেজে ক্লিক করলাম। হ্যাঁ, এডিট পেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছি কি আছে, দেখি আমরা ব্লকে শর্টকাট নামে কোনো ব্লক আছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি শর্টকাট নামে একটা ব্লক আছে, আমরা ওইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট আমরা ওই শর্টকাটটা যেটা কপি করে আনছি ওইটা এখানে পেস্ট করে দিব। দেন আমরা আপডেট করে দিলাম। এখন যদি আমরা পেজটা একটু দেখি, দেখেন কত সুন্দর একটা ফর্ম চলে আসছে এখানে, কন্ট্যাক্ট ফর্ম। রাইট, এখন যদি আমরা এক সাইডে কি রাখতে চাই, যে এক সাইডে একটা ইমেজ রাখবো, এক সাইডে ফর্ম রাখবো, তখন ওইটা আমরা ব্লক দিয়ে ওইটা এডিট করতে পারি। যে ওইটা দিয়ে এডিট পেজে যাই আমরা। এডিট পেজে যাওয়ার পর আমরা এখানে একটা কাজ করি, একটু গ্রিড দেখি, কলাম না, হ্যাঁ কলামটা একটু নেই। দেন আমরা দুইটা কলাম নিলাম। আমরা ওইটাকে জাস্ট ড্রাগ করে ওইখান থেকে, হ্যাঁ ওই কলামে দিয়ে দিলাম ওইটা। আর ওইখানে আমরা একটা ইমেজ নিয়ে নিব, যাতে একটু দেখতে ভাল লাগে আর কি। এত বড় কন্ট্রাক্ট ফর্মের তো প্রয়োজন নেই, আমরা একটু, হ্যাঁ ওইটা নিয়ে নিলাম। ওইটা না, সবাই তো সেম, ওইটা নিয়ে নিই। এখন যদি আমরা আপডেট দেই, ভিউ পেজে ক্লিক করলাম। দেখেন এক সাইডে একটা ইমেজ চলে আসে ছোট্ট ছোট্ট হিসাবে, বা তার গ্রেডটা অর্ধেক, 6 কলাম নিয়ে কিন্তু কি চলে আসছে, কন্ট্রাক্ট ফর্মটা চলে আসছে। এখন আমরা ওইখানে ফর্ম আরো ইনপুট কিভাবে নিয়ে আসতে পারি, এখানে দেখতে পাচ্ছি জাস্ট নেমটা আছে, ইমেইল আছে, সাবজেক্ট আছে, আর কি আছে, ইওর মেসেজ আছে, তাই না? না, আরো যে ইনপুট যেগুলো আছে, যে রেডিও আছে, তারপর সিলেক্ট আছে অপশন, আরো যে ইনপুট যেগুলো আছে আমরা ওইগুলো কিভাবে নিয়ে আসতে পারি। আমরা যদি
কন্টাক্ট ফর্মে যাই, কন্টাক্ট ফর্মে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা কি আছে, অপশন আছে। দেখতে পাচ্ছি আমরা এখানে ডেট যে একটা আছে, ডেট নামে একটা আছে। আমরা যাচ্ছি ডেটটা কোথায় নিয়ে আসবো, আমরা ডেটের সাবজেক্টের পরে ডেটের যে ইনপুট যেটা আছে ওইটা রাখবো। আমরা এখানে কার্সারটা রাখলাম, দেন ডেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি, কিছু অপশন আছে এখানে। ওইটা কি রিকোয়ার্ড না রিকোয়ার্ড না, রিকোয়ার্ড হচ্ছে ওইটা ফিল আপ করতে হবে। ওইটা ফিল আপ না করলে ওইটা ফর্মটা কিন্তু সাবমিট করা যাবে না। আমরা যদি চাই এটা মেন রুটিন হিসেবে রাখবো, তখন আমরা রিকোয়ার্ড ওইটা আমরা কি করতে পারি, এটা সিলেক্ট করে দিতে পারি। দ্যাট মিনস ওইটা সিলেক্ট করে দিলে আমরা যে ইউজার আছে, ইউজারে যদি ওই ফর্মটা ফিল আপ না করে, তাইলে কিন্তু কি করতে পারবে না, ফর্মটা সাবমিট করতে পারবে না। দেখেন আমরা ওইখানে চেঞ্জ করার ফলে আমরা ওইখানে কিছু যে কোড যেটা আছে ওইটা জেনারেট হবে এখানে। দেখেন এখানে একটা স্টার চিহ্ন আছে, দ্যাট মিনস ওইটা হচ্ছে রেকর্ড ফাইল। হ্যাঁ, নেম নেম হচ্ছে একটা অটোমেটিক জেনারেট, আপনি ওইটা কি করতে পারবেন, ওইটা চেঞ্জও করে দিতে পারবেন। যেভাবে আছে সেভাবে রেখে দিই আমরা, প্রবলেম না। ডিফল্ট ভ্যালু, ডিফল্ট ভ্যালু আমরা দিয়ে রাখতে পারি একটা। ডিফল্ট ভ্যালু তো তারিখই থাকবে এখানে, তাই না? ডিফল্ট ভ্যালু প্রয়োজন নেই। তারপর দেখি আমরা একটা ম্যাক্সিমাম একটা ডেট আছে, মিনিমাম একটা ডেট আছে। তো আমরা যখন কি করি, ফেসবুকে অ্যাকাউন্ট করি, তাই না? অ্যাকাউন্ট করার সময় দেখি কি, যে যদি বয়স কম থাকে, সাপোজ এখন 2020 চলতেছে, তাই না? এখন যদি কারো বয়স থাকে সাপোজ 2015-16 দেয় এজ, তখন কিন্তু ওইটা কি করবে না, অ্যাপ্রুভ বা ওইটা ডেটটা দেওয়া যাবে না। তার নির্দিষ্ট একটা এজ আছে, ওই এজে দিলেই কিন্তু আমরা সাবমিট করতে পারি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। আদারওয়াইজ আমরা যদি বয়স কম দিই তাহলে কিন্তু অ্যাকাউন্টটা হবে না। তারা কি করছে, একটা ম্যাক্সিমাম একটা কি রেখে দিচ্ছে, একটা ডেট রেখে দিচ্ছে, মিনিমাম একটা ডেট রেখে দিচ্ছে। তাহলে মিনিমাম আর ম্যাক্সিমাম, সাপোজ আমরা যদি চাই মিনিমাম একটা দিয়ে দিই, মিনিমাম আমরা চাই যে 2000, একটু দেখি 21 এখানে না, এটাকে হ্যাঁ মিনিমাম 2019, হ্যাঁ 19টা দিয়ে দিই। 2015, 15 জানুয়ারি, হ্যাঁ জানুয়ারির 1 তারিখ দিয়ে দিলাম। কত তারিখ দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, জানুয়ারি 1 তারিখ। আর ম্যাক্সিমাম কি দিব আমরা, ম্যাক্সিমাম দিয়ে দিই আমরা। আচ্ছা আমরা তো উপরে যাব, 2000 সাল পর্যন্ত দিয়ে দিই ম্যাক্সিমাম, জানুয়ারি। দিয়ে চলে আসলাম। হ্যাঁ ঠিক আছে। তাইলে ম্যাক্সিমাম চলে আসলে একটা, মিনিমাম একটা চলে আসলো। এখন যদি আমরা ইনসার্ট ট্যাগ দেই, ইনসার্ট ট্যাগ দাম দেখেন ওইখানে তার ডেট, যে সাবজেক্টের পরে আমরা, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ডেট, তাই না? এখন যদি আমরা একটু সেভ করি, সেভ করার পর দেখতে পারবো যে তার শর্টকাটটা সেম আছে, তাই না? যেহেতু শর্টকাটটা সেম আছে, সেহেতু আমরা যদি এখানে একটু রিলোড দেই, হ্যাঁ দেখতে পাচ্ছি একটা কি চলে আসছে, একটা ডেটের একটা অপশন চলে আসে, তাই না? ওইখানে যদি আমরা চাই যে 1999 সিলেক্ট করব, পারবো? দেখেন ওইগুলো কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না, আমারগুলো আমরা ম্যাক্সিমামে অ্যাভেলেবল না। আর তাইলে আমরা কি সিলেক্ট করবো একটু দেখি। আমরা 3 দিলাম, 3 দেওয়ার পরে ওইটা 03 1999।
দেখতে পাচ্ছি, দেখেন বিফোর দ্য ইয়ার লিস্ট অন অ্যালাউড। তাহলে আমরা একটা কাজ করি, এটা জাস্ট একটা ফিল্ড দিয়ে দিই, যেহেতু এটা রিকোয়ার, ওইটাও রিকোয়ার, সাবজেক্ট যে কোনো একটা সাবজেক্ট দিয়ে দিতে পারি, প্রবলেম না। আর ওইটা এইভাবে রাখা, ওইটা এইভাবে দিয়ে দিই। এখন কি দেখায়? হ্যাঁ দেখাচ্ছে, দেখেন ওইটা এরও দেখাচ্ছে। এখন যদি আমরা ওইটা কাজ করি, যে ওইটা কত দিব আমরা, 19 দিই। আচ্ছা 19 না, 2019 সাল। 19 সালও কিন্তু দেখাবে না। দেখেন আমরা স্ট্যান্ড দেই, স্ট্যান্ড দেওয়ার পরে দেখতে পাচ্ছি ওইটাও কিন্তু দেখাচ্ছে না, ওইটা এরর দেখাচ্ছে। তারপর আমরা একটা কাজ করি, আমরা মিনিমাম কত দিছিলাম, মিনিমাম দেখতে পাচ্ছি 15 সাল, তাই না? দ্যাট মিনস 2000 সাল থেকে 15 সাল পর্যন্ত আমরা এর ভিতরে যে কোনো ডেট দিতে পারবো। এর 2000 সালের উপরে কোনো ডেট দিতে পারবো না, এবং 15 সালের নিচে কোনো ডেট দিতে পারবো না। মানে 15 সালের উপরে 16, 17 এরকম দিতে পারবো না। আর 2000 সালের যে তার উপরে যেগুলো আছে, যে 1999, 98 এরকম কোনো ডেট দিতে পারবো না। দ্যাট মিনস 2000 থেকে 2015 সালের ভিতরে কোনো ডেট দিতে হবে। আমরা ওইখানে ভিতরে দেই, ভিতরে কোনটা আছে, যে 2012 সাল আছে, 12। এখন যদি আমরা একটু সাবমিট দেই, কি দেখায় এখানে, before the list on allowed। আমরা ডেটটা আবার একটু নিয়ে আসি, এটা হয়তো কোনো এরর দেখাচ্ছে। আমরা আবার ডেটে ক্লিক করি, এটা ভ্যালু ঠিক আছে, নেম ঠিক আছে, যেটা আছে রিকোয়ার্ড, তার প্রবলেম না। আর ম্যাক্সিমাম একটা ডেট দিয়ে দিই, ওটা হচ্ছে মিনিমাম, তাই না? মিনিমাম ওরা কত দিব, যে আচ্ছা, আমাদের কি ম্যাক্সিমাম মিনিমাম নিচে ভুল হচ্ছে? মিনিমাম 17 দেই, 17 জানুয়ারি। আমার তো এই ধারণা স্যার, বুঝি নাই। ম্যাক্সিমামটা 2000 দেন আর মিনিমাম 17 ঠিক আছে। জানুয়ারি 1 তারিখ। তাহলে তো মিনিমাম ঠিক আছে একটা, ম্যাক্সিমাম একটা। ইনসার্ট ট্যাগ, ইনসার্ট হয়ে গেল। সেভ দিয়ে একটু ডিলিট দিই। যেহেতু এটা রিকোয়ার, দেখেন রিকোয়ার, যেটা রিকোয়ার দেখাচ্ছে। ওটা কিছু একটা দিয়ে দিই এখানে, সাবজেক্টও দিয়ে দিচ্ছি, সাবজেক্ট। তোমরা এখান থেকে সিলেক্ট করা যাচ্ছে না এখানে। ওইটা তো কি দেখাচ্ছে, আমার মনে হচ্ছে ওইখানে আমরা রং করছি হয়তো। মিনিমাম দিব আমরা 2000, আর ম্যাক্সিমাম দিব ওইটা, আমার মনে হচ্ছে ওইটা। হ্যাঁ রাইট, এখন ঠিক আছে। এখন দেখেন 17 সালের 18 সাল কিন্তু দেখাচ্ছে না এখানে। আবার 2000 সালের উপরে এগুলো হয়তো দেখাবে না, দেখি একটু আমরা। হ্যাঁ দেখেন 2000 পর্যন্ত আছে, এর বাইরে কোনো দেখাচ্ছে না। একটা কাজ করে একটা দিয়ে দিই, 2000 সালে 5 তারিখ। এখন কিন্তু ঠিক আছে, 11 মাস 5 তারিখ, এখন ঠিকঠাক দেখাবে। এগুলো দেখে এখন কোনো ফেডারেটও দেখাবে না। তাইলে ম্যাক্সিমাম আর মিনিমামের বিষয়টা তো ওই রকম, যে ম্যাক্সিমাম থাকবে কোনটা, উপরেরটা, আগে যেটা আছে ওইটা থাকবে। আর মিনিমাম কোনটা থাকবে, মিনিমাম থাকবে, দেখি কি দিচ্ছি আমরা, কি দেখা যায়। হ্যাঁ মিনিমাম দেখেন 2000 সাল দিছি, আর ম্যাক্সিমাম 2017।
বুঝতে পারছেন ওই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন যে মিনিমাম কত দিব আমরা আগের ডেট যেটা আছে পুরাতন ডেট যেটা যেমন 2000 বা এর আগে 1998 99 এরকম কিছু একটা দিয়ে মিনিমাম, আর ম্যাক্সিমাম দিব রিসেন্টলি যেটা চাই আমরা, যে সাপোজ 18 19 ওই রকম একটা দিয়ে দিব। দেন এখন যদি আমরা ফর্মটা ফিল আপ করি সাবজেক্ট একটু লিখে দিই সাবজেক্ট দিয়ে দিলাম একটা, তারপর মেসেজ একটা দিয়ে দিচ্ছি সেন্ড। না এখনো কিন্তু কোনো এরর নাই, দেখতে পাচ্ছ ওইখানে ওইখানে মেসেজটা যাবে না, কারণ হচ্ছে আমরা যেহেতু লোকাল হোস্টে কাজ করতেছি তাই না, আমরা যখন একটা লাইভ সার্ভারে নিয়ে যাব দেন আমরা ওইখানে মেইলে যে মেইলটা দিব ওই মেইলে কিন্তু কি যাবে, মেসেজটা যাবে, বুঝতে পারছেন, ইয়োর মেইল, ওইখানে মেইলে মেসেজটা যাবে। আমরা লাইভ সার্ভারে যাওয়ার পরে আমরা দেখাবো, আমি হয়তো ওই দুই তিনটা একটা অথবা দুইটা তিনটা লোকাল হোস্টে দেওয়ার পর আমার লাইভ সার্ভারে নিয়ে যাবো, দেন আমরা মেসেজগুলো কিভাবে সেন্ড হয় বা কিভাবে ওই ফাংশনগুলো আমরা সেট করে দিতে পারি, ওই ফাংশনগুলো আমরা কিভাবে সেট করে দিতে পারি আমরা মেসেজ বক্সে ওইটা দেখাবো। আমরা জাস্ট এখন যেটা দেখবো যে কন্ট্যাক্ট ফর্মটা কিভাবে নিয়ে আসতে পারি, কিভাবে অ্যাড করতে পারি, যেমন আরো কিছু কি আছে এখানে, যে চেক বক্স আছে, আমরা চেক বক্সটা কোথায় নিয়ে যাব, ডেটের পরে আমরা একটা চেক বক্স নিয়ে যাই, চেক বক্সে ক্লিক করলাম, দেন একটা আইডি দিয়ে দিলাম, তারপরে অপশন, আমরা অপশনগুলো কিভাবে দিব দেখেন, প্রথমে অপশন দিব সাপোজ মেল দিলাম, তারপর দেখেন ওয়ান অপশন পার লাইন, দ্যাট মিনস একটা অপশন একটা লাইনই থাকবে, দেন একটা ইন্টারফেস করে ফিমেল দিয়ে দিলাম। এখন যদি আমরা ক্লাস অ্যাট্রিবিউট ডিফল্ট ভ্যালু দেওয়ার না, ডিফল্ট ভ্যালু কোনো দেওয়ার অপশন দেখতে পাচ্ছি না আমরা, তাহলে এখন আমরা ইনসার্ট করি, ইনসার্ট করার পরে যদি সেভ দেই দেন ওইখানে একটু রিলোড দেই, হ্যাঁ দেখেন দুইটা চেকবক্স চলে আসছে, বুঝতে পারছেন, কিন্তু এখানে দুইটাই সিলেক্ট করা আছে। আমরা HTML এ যখন দেখছিলাম তখন কে আমরা চাই একটা সিলেক্ট হবে, একটা সিলেক্ট করলে আরেকটা হাইড হয়ে যাবে, ওইটা কিভাবে করে আমরা HTML এ মনে আছে তো আপনাদের, রেডিও দিয়ে মনে হয়। জি স্যার, একই একই ক্লাস জেন্ডারটা দিতে আইডি হবে নাম একই। দিতে হয়। আমরা ওইখানে দেখতে পাচ্ছি যে নাম্বার, টেলিফোন নাম্বার, ইউআরএল, ইমেল, টেক্সট, টেক্সট ড্রপ ডাউন মেনু আছে, চেক বক্স, রেডিও বাটন, দেখেন আমরা রেডিও বাটনটা একটু দেই, মেল, ফিমেল, আইডি, ক্লাস ওগুলো প্রয়োজন মনে করি না, যদি একান্ত দরকার হয় আপনারা দিয়ে দিতে পারেন। পুটে লেভেল, হ্যাঁ আমরা একটা লেভেল দিতে চাই, ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর আমরা একটু সেভ দিই, দেখেন একটা ক্লিক করার পর একটা চলে আসে, এটা হবে রেডিও বাটন বা চেক বক্স হচ্ছে অন্যটা, একসাথে দুইটা অনেকগুলো চেক করে দিতে পারি। অলরাইট, আরো কিছু অপশন দেখে এগুলো প্রত্যেকটা নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন কিভাবে কাজ করা হয়। যেমন ফাইল, ফাইল আপলোডের অপশন আসবে, আমরা যে ফাইল আপলোড অপশনটা নিচে দিয়ে দিই, একটা রিকোয়ার্ডও দিতে পারি অথবা ফাইলের কিন্তু সাইজও আমরা লিমিট দিয়ে দিতে পারি এখানে, ক্লাস অ্যাট্রিবিউট যেভাবে আছে এইভাবে রেখে দিই। একটা আমরা একটা কাজ করি, নেম যেটা আছে, আইডি, অ্যাট্রিবিউট, ফাইল সাইজ, ক্লাস, এখানে লেভেলের অপশন কোথায়, ফাইল টাইপ, অ্যাকসেপ্টেবল ফাইল টাইপ, এখানে ফাইল টাইপটাও দিতে পারেন যে জেপিজি, পিএনজি, কোন 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 ফাইলগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন, জেপিজি, পিএনজি, তারপর আপনি যেগুলো দিবেন ওইগুলো এখানে অ্যাকসেপ্ট করবেন, ধরো আইডি অ্যাট্রিবিউট, ক্লাস সেট, আমরা একটু ইনসার্ট ট্যাগে ক্লিক করি, দেন সেভে ক্লিক করলাম, রিলোড দিই, দেখেন ফাইল আপলোড করার কিন্তু একটা অপশন চলে আসছে। আমরা যেহেতু কোনো কি করি নাই, মানে কোনো ফাইল টাইপ আমরা দেই নাই, তো আমরা যে কোনো ফাইল দিতে পারবো এখানে, সেন্ড করলে আমরা যখন ওইখানে যে মেইল দিব লাইভ সার্ভারে
ওই মেইলেই চলে যাবে ওইটা। তাহলে এতটুকু জেনে রাখেন যে একটা ফর্ম কিভাবে নিয়ে আসতে পারেন। কন্ট্রাক্ট ফর্ম 7 দিয়ে একটা ফর্ম নিয়ে আসবো। কন্ট্রাক্ট ফর্ম 7 এর আরো কিছু ফাংশনালিটি আছে, আমরা লাইভ সার্ভারে গিয়ে এগুলা দেখে নিব, বুঝতে পারছেন। আর ট্রু ফর্ম সাবজেক্ট ওইগুলা কিভাবে আমরা ওইগুলা সেট করে দিব। তারপর ইওর মেসেজ বডি ওইটা ওইটা এখানে দেখতে পাচ্ছি ইওর সাবজেক্ট। এখন কেউ একটা মেইল দিল, তখন কি শুধু এখানে দেখা যাচ্ছে শুধু মেসেজটা আসবে ইমেইলে, তাই না? শুধু মেসেজটা আসবে আর নেমটা আসবে আর সাবজেক্ট আসবে। আর আমরা যেগুলো দিলাম ওইখানে যে রেডিও দিলাম তারপর ফাইল দিলাম, ফাইলটা কিন্তু মেইলে আসবে না। তখন আমরা ফাইলগুলো রেডিও মেইলগুলো ওইখানে দিয়ে দেবো। ওইভাবে আমরা লাইভ সার্ভারে যাওয়ার পর এগুলা দেখবো, তখন দেখেন ওইটাও চলে আসবে এখানে, ডেটটাও চলে আসবে। তারপর রেডিওটা সিলেক্ট করে দিলে রেডিওটাও মেইলে চলে আসবে। স্যার মেসেজ, হ্যাঁ। এভাবে মানে স্যার আমাদের মনে করেন স্যার কোনো ফর্ম আছে, আর ফর্ম থেকে স্যার ইউজারের ডাটা স্যার আমাদের ডাটাবেজে কিভাবে স্টোর করবো? ডাটাবেজে ওইটা সাইন আপ ফর্মে এত এত যে অ্যাডভান্সে যাওয়া দরকার নেই, জাস্ট কন্ট্রাক্ট ফর্মটা দেখেন। হ্যাঁ, ডাটাবেজে অবশ্যই রিস্টোর করা যায়। আমরা যখন সাইন আপ ফর্ম করব তখন কিন্তু আমরা মেইলে নিয়ে আসবো না। আমরা অপশনে আমরা ওয়েবসাইটে এটা কি রাখলাম, একটা একটা সাইন আপ ফর্ম রাখলাম। তখন এখানে যখন সাইন আপ করবে তখন তার যে ইউজার পাসওয়ার্ড যেগুলো কোথায় যাবে, ডাটাবেজে আসবে। দেন ওই যে আবার লগ ইন করতে চায় ডাটাবেজ থেকে, কিন্তু আবার যদি ঠিকঠাক থাকে তার ইউজার পাসওয়ার্ড ঠিক থাকে তখন সে লগ ইন করতে পারবে। ওইটা আমরা পরে দেখবো। আমরা জাস্ট কন্ট্যাক্ট ফর্ম দেখি কিভাবে আমরা মেইলে নিয়ে আসতে পারি ওইটা। তাইলে সিম্পল, একদম সিম্পল কন্ট্রাক্ট ফর্ম 7 যে খুব সিম্পল একটা ফর্ম আমরা ক্রিয়েট করতে পারি, এতটুকুই জানি। ডেভেলপমেন্ট সেকশনে কিন্তু আমরা কন্ট্রাক্ট ফর্ম 7 দিয়েও কিন্তু আমরা ডেভেলপ করতে পারি, ওইটা দেখাবো আপনাদের। HTML দিয়ে একটা ফর্ম ক্রিয়েট করলেন আপনার ইচ্ছা মতো, আপনার ডিজাইন মতো একটা ফর্ম ক্রিয়েট করলেন, তারপর ওইটাকে চাচ্ছেন আপনি ডেভেলপ করতে ওয়ার্ডপ্রেসে, তখন আমরা কন্ট্রাক্ট ফর্ম 7 দিয়েও কিন্তু ডেভেলপ করতে পারি, এটা তখন দেখাবো। তারপর আমরা চাইলে নতুন কোনো ফর্ম আপনার চাচ্ছেন, একটা ফর্ম থাকবে একটা স্টাইলের, আর একটা ফর্ম থাকবে অন্য একটা স্টাইলের, বা অন্য স্টাইলেরও থাকবে। অন্য স্টাইল বলতে আপনি চাচ্ছেন একটা ফর্মে থাকবে কন্ট্যাক্ট ফর্মে থাকবে নেম, তারপর ইমেইল, সাবজেক্ট, ফাইল, তারপর আর যেগুলা দিছি আমরা ওইগুলা থাকবে। আর আরেকটা ফর্ম চাচ্ছেন আপনি অন্য একটা পেজে ফ্রি কোড টাইম একটা দিয়ে দিতে, দেন বিস্তারিত একটা ফর্ম দিতে পারেন, তার এইজটাও চলে আসবে, তার অ্যাড্রেসও চলে আসবে, সম্পূর্ণ সব কিছু চাচ্ছেন অন্য একটা ফর্মে দেখা যায়। তখন আপনি অ্যাড নিউ ফর্ম দিবেন। অ্যাড নিউ ফর্ম দেওয়ার পরে উপরে দেখেন যখন সেভ দিবেন, সেভ দেওয়ার পরে একটা শর্টকাট জেনারেট হবে। ওই শর্টকাটটা ইউজ করেই কিন্তু একটু সেভ হোক, হ্যাঁ দেখতে পাচ্ছি আর একটা কি শর্টকাট জেনারেট হচ্ছে। ওই শর্টকাটটা ইউজ করে আমরা যেখানে চাই ওখানে পেস্ট করে দিতে পারবো। বুঝতে পারছেন কন্ট্রাক্ট ফর্ম 7 এর কাজ? যতটুকু দেখাইছি এতটুকুই বুঝেন আপাতত। একটা টাইটেল দেবো আমরা, টাইটেল আনটাইটেল দেওয়া আছে, টাইটেল দিয়ে টাইটেলটা চলে আসবে। একটু কথা বলেন, কেউ কথা বলেন। জি স্যার বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি। আমরা ড্যাশবোর্ডে যাই একটু। ড্যাশবোর্ডে যাওয়ার পর অ্যাপিয়ারেন্স থেকে আমরা 8টা অপশন আছে, অপশনে যাই। লাস্ট অপশনে যাওয়ার পর আমরা ওইখানে একটু দেখি তাদের যে ডেমো যেগুলো আছে, ডেমোগুলো আমরা কিভাবে ইনস্টল করতে পারি, নিয়ে আসতে পারি। স্টপ উইজেট, ইম্পোর্ট, এক্সপোর্ট, কাস্টমাইজ সেটিং, এগুলো হচ্ছে প্লাগ ইন। আমরা প্লাগ ইনে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই। থিমে যাওয়ার পর থিমটা একটু আনইনস্টল দিব, আমরা ডিঅ্যাক্টিভ করবো, আর ওই ডিঅ্যাক্টিভ করে নিচ্ছি। এটা হচ্ছে একদম বেসিক যে থিম যেটা আছে ওইটা। এখন আমরা আস্তাটা একটু অ্যাক্টিভ করি।
অ্যাক্টিভ করার পর দেখি কোনো নোটিশ আছে কিনা। অনেক সময় যখন অ্যাক্টিভ করি ড্যাশবোর্ডে যাই, নোটিশগুলো এখন আসতেছে না, কারণ আমরা কি করছিলাম, যে যখন নোটিশ আসছিল ড্যাশ তার যে ডেমো ইম্পোর্টের যে নোটিশ যেগুলো আসছিল, তখন আমরা নোটিশগুলো ক্লোজ করে দিয়েছিলাম। দ্যাট মিনস তারা বুঝে নিচ্ছে, টিমে বুঝে নিচ্ছে, তো আমার ডেমো ইনস্টল করার প্রয়োজন নাই, তখন ওই নোটিশগুলা এখন আর আসতেছে না। দেখি কাস্টমাইজ ফন্ট, আপলোড লোগো, সেট কালার, দেখি এখানে কোনো অপশন দিয়ে রাখছে কিনা। টাইপ ওভার স্পেস, ওগুলো প্রফিটস, আর ওগুলো হচ্ছে আস্টা উইজেট ফ্রি টেমপ্লেট। আস্টা ফ্রি টেমপ্লেট নামে কি আছে, কোনো অপশন দেখে আছে কিনা। টিম এডিটর, প্লাগইন, টুলস, অ্যাভেলেবল, এক্সপোর্টেবল, প্রিসেট। নাই, আস্টা ফ্রি টেমপ্লেট, হ্যাঁ স্টার্টার টেমপ্লেট দেখেন, দেখতে পাচ্ছি আমরা। দেখি ডু ইউ নো আস্টা অফার ফ্রি লাইব্রেরি অফ স্টার্টার টেমপ্লেট। আমরা স্টার্টার টেমপ্লেটে ক্লিক করলাম একটু। দেখেন ওইগুলো হচ্ছে অনেকগুলো ফ্রি, যেগুলো আছে ফ্রিগুলো দেখাচ্ছে। আমরা একটা কাজ করি, দেখি এখানে তাদের ইম্পোর্ট ফ্রি টেমপ্লেট, প্লাগইন প্রোভাইড সেট, PN agency, the first step in putting a free template is install startup template plugin. You can download plugin directory www.org and use it to follow guide. তো দেখি তাদের স্টার্টার টেমপ্লেট গুলো কিভাবে ইউজ করতে পারি আমরা। আস্টা সাইটস নামে একটা প্লাগইন আছে এখানে। আমরা ওই প্লাগইনটা একটু ইনস্টল দিব। প্লাগইন থেকে অ্যাড নিউ, আমরা প্লাগইনটা ইনস্টল করে নিচ্ছি, আস্টা সাইটস না। স্টার্টার টেমপ্লেট, এলিমেন্টর আছে, ব্রেভার বিল্ডার আছে, গুটেনবার্গ, আর আছে ব্রাইস টেমপ্লেট। আমরা ইনস্টল করলাম। অ্যাক্টিভ করে নিচ্ছি। দেখেন স্টার্টার টেমপ্লেটের সি লাইব্রেরি, আমরা স্টার্টার টেমপ্লেট গুলো, হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে চলে আসছে মেনুটা। আমরা যখন প্লাগইনটা ইনস্টল করলাম, ইনস্টল করার পরে আমরা অ্যাপিয়ারেন্স থেকে স্টার্টার টেমপ্লেট নামে একটা অপশন চলে আসে, আমরা এখানে ক্লিক করলাম। ওইখানে দেওয়ার পরে দেখেন সিলেক্ট পেজ বিল্ডার। এখন ওইখানে কয়টা চারটা পেজ বিল্ডার দেওয়া আছে। এটা হচ্ছে এলিমেন্টর, ব্রেভার বিল্ডার, গুটেনবার্গ, ব্রাইস, আর একটা হচ্ছে পেজ বিল্ডার। প্রত্যেকটা হচ্ছে এক একটা পেজ বিল্ডার। এখন কোন পেজ বিল্ডারের টেমপ্লেট চাই আমরা, ওইটাও এখান থেকে সিলেক্ট করবো। আমরা এলিমেন্টর সিলেক্ট করি, এলিমেন্টর হচ্ছে পপুলার, আমরা এলিমেন্টরটাও দেখবো। আমরা এলিমেন্টর সিলেক্ট করলাম, এলিমেন্টর। এখন ওইখানে দেখাচ্ছে সবগুলো এলিমেন্টরের যে কি আছে, যে টেমপ্লেট যেগুলো আছে ওইগুলাই দেখাচ্ছে। ওইখানে দেখতে পাচ্ছি যে এজেন্সি যেগুলো হচ্ছে প্রিমিয়াম প্রো, আর এজেন্সি ছাড়া যেগুলো আছে এগুলো হচ্ছে কি ফ্রি টেমপ্লেট, আমরা ওইগুলো ইউজ করতে পারি। ওইটা ইউজ করতে পারি টেমপ্লেটটা। প্রি ডিজাইন, অলরেডি এটা ডিজাইন করা টেমপ্লেট পেয়ে যাবো আমরা। দেখে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে ফ্রিতে, আমরা ওগুলো ইউজ করতে পারি। হ্যাঁ ওইটাও ফ্রি আছে, ওইটাও ফ্রি আছে, না ওইটা এজেন্সি, ওগুলো ফ্রি। আমরা উপরে ফিল্টার করতে পারি, দেখি অল না দিয়ে আমরা একটু কাজ করি, ফ্রিতে দিই। তখন ফ্রি সবগুলা ফ্রি টেমপ্লেট যেগুলো আছে, দেখেন অনেক টেমপ্লেট আছে ফ্রি, আমরা ওই টেমপ্লেটগুলো ইউজ করতে পারি। ওইগুলো কিন্তু যে কোনো ক্লায়েন্টের কাজে ইউজ করতে পারি, লোকাল ক্লায়েন্ট বলেন বা গ্লোবালে যে কোনো ক্লায়েন্ট বলেন, আমরা ওই ক্লায়েন্টের কাজে কিন্তু ওই টেমপ্লেটগুলো ইউজ করতে পারি। এবং ওই টেমপ্লেটগুলো অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট। আমরা একটা টেমপ্লেট ইউজ করি এখানে, কোনটা ইউজ করব,
ওইটা ই কমার্সের সাইট। আমরা ই কমার্সে পড়ে যাই। ই কমার্সের আগে আমরা লান্ডেস একাডেমি একটা আছে, বারবিকিউ রেস্টুরেন্ট আছে। তারপর আমরা একটু দেখি পার্সোনাল, হ্যাঁ আমরা ওইটা ইউজ করতে পারি। ফিটনেস নেট ওইটা না, আমরা আরেকটু আরেকটু সার্চ করি পোর্টফোলিও দেখে আছে কিনা। না, পোর্টফোলিও কোনো কিছু নাই। আর রেজিউমে আছে কিনা দেখি, না তাও নাই। তাহলে আমরা একটু সার্চ করে দিতে পারি, মানে যেটা আমাদের প্রয়োজন বা যেরকম যে কোনো একটা নিতে পারি, আমরা ওইটা নিয়ে নিই। লাইফ কোচ ওইটা নিতে পারি। অথবা দেখেন ডেন্টিস্ট ক্লিনিকের আছে, অ্যানিমাল ওয়েলফেয়ার আছে, তারপর রিয়েল এস্টেটের টেমপ্লেট আছে, অ্যাকাউন্টেন্ট, তারপর কার ওয়াশ দেখতে পাচ্ছি, ইন্টেরিয়র ডিজাইনের আছে, মার্কেটিং এর একটা টেমপ্লেট আছে, প্লাম্বার, হ্যাঁ দেখেন প্লাম্বার, ওইখানে কিন্তু প্রচুর কাজ আছে প্লাম্বারের। ইউএস ইউকেতে কিন্তু প্লাম্বারের কাজ আছে অনেক। ইটালিয়ান রেস্টুরেন্ট দেখে আমরা টেমপ্লেটগুলো একটু দেখে নিই কোন ধরনের টেমপ্লেট আছে, আপনারা যাতে একটু একটু মোটামুটি একটা ধারণা পান যে এরকম দেখতে হচ্ছে। এখানে ফ্রিল্যান্স আর্টিস্ট দেখেন, ওইটা হচ্ছে আমরা পোর্টফোলিওর ক্ষেত্রে ওইটা ইউজ করতে পারি। ওইখানে আমরা টাইটেল দিয়ে আমাদের ইমেজ দিব, দেন কিছু ডেসক্রিপশন দিব, তখন সোশ্যাল মিডিয়াগুলো আছে ওগুলো দিয়ে দিব। ডিজিটাল এজেন্সি টেমপ্লেট আছে, কার রিপেয়ারিং টেমপ্লেট আছে, কনস্ট্রাকশনের টেমপ্লেট আছে, তারপর লয়ার, ইলেকট্রিশিয়ান, ওয়াইডিং ইনভাইটেশন, কোওয়ার্কিং স্পেস দেখতে পাচ্ছি, ডেন্টাল ক্লিনিক আছে, মেকআপ আর্টিস্ট দেখেন, ক্লিনিং সার্ভিস, হোটেল অ্যান্ড দেখতে অনেক টেমপ্লেট আছে এখানে। আর মোটামুটি ক্লায়েন্টের কাজ করার জন্য কিন্তু ওই টেমপ্লেটগুলো আমরা ইউজ করতে পারি সহজে, একদম ফ্রি। টিমটাও কিন্তু ফ্রি, আর টেমপ্লেট যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো কিন্তু ফ্রি, বুঝতে পারছেন? আমরা যে এখানে একটা টেমপ্লেট দেখছি, হ্যাঁ আমরা ওইটা ইউজ করি, যে ফ্রিল্যান্স আর্টিস্ট যেটা আছে আমরা ওই টেমপ্লেটটা ইউজ করি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা কি করব, দেখেন হোম আছে, অ্যাবাউট আছে, কন্টাক্ট পেজও আছে, কন্টাক্ট পেজ, অ্যাবাউট পেজ, হোম পেজ, মাত্র 3টা পেজ আছে এখানে। আমরা 3টা পেজ এদিকে আমরা চাইলে এখানে প্রিভিউটা দেখতে পারি। আমরা ইনপুট কমপ্লিট সাইট অথবা ইনপুট অ্যাবাউট টেমপ্লেট দিতে পারি, আমরা কমপ্লিট পুরো সাইটটা যাতে ইম্পোর্ট হয়, আমরা ইম্পোর্ট কমপ্লিট সাইট ক্লিক করলাম। হ্যাঁ, তারপর এখানে দেখি কিছু অপশন দেখাচ্ছে যে ইম্পোর্ট উইজেট, হ্যাঁ আমরা উইজেট গুলো ইম্পোর্ট করব। তারপর এখানে ইম্পোর্ট কন্টেন্ট তো অবশ্যই ইম্পোর্ট করব, ইম্পোর্ট কাস্টমাইজার সেটিং এ অবশ্যই, ডিলেট প্রিভিয়াসলি ইম্পোর্ট, আমরা আগে কিন্তু কোনো কিছু করি নাই বা যেগুলা করছি ওগুলা চাই আমরা ডিলেট হয়ে যেতে, তখন আমরা কি করব, ওইটা সেভ করে দিব বা সিলেক্ট করে দিব, দেন আগের যে কাজগুলা করা আছে ওগুলা চলে যাবে। এটা হচ্ছে একটা ওয়ার্নিং, সিলেক্টিং দিস অপশন উইল ডিলিট অল দ্য ডাটা ফ্রম দ্য প্রিভিয়াস ইম্পোর্ট অনলি ইফ দিস ইউ ক্যান। দেখেন না, ব্যাকআপের প্রয়োজন, আমরা আগে তেমন ইম্পর্টেন্ট কাজ করে নিই যেগুলো চলে গেলে আমাদের খুব প্রবলেম হবে। আমরা ইনপুটে ক্লিক করলাম, এখন ইনপুট হচ্ছে পুরো সাইটটা। দেখেন প্রথমে এলিমেন্টের প্লাগইন যেটা আছে, যেহেতু এলিমেন্টের বিল্ডার ওইগুলা এলিমেন্ট দিয়ে কিন্তু বিল্ড করছে, এজন্য এলিমেন্টের প্লাগইনটা কিন্তু ইনস্টল হচ্ছে প্রথমে, দেন প্লাগইনটা ইনস্টল হওয়ার পরে কন্টেন্ট যেগুলো আছে ওগুলা ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হচ্ছে, একটু লেট হবে, আমাদের অবশ্য অনেক কন্টেন্ট আছে, প্রথমে এলিমেন্টটা ইনস্টল হচ্ছে, দেন কন্টেন্ট গুলো আসবে।
একটু টাইম নিচ্ছে। এখন ইনপুট হচ্ছে, হ্যাঁ। একটু আমরা দেখে নিই, তাদের ব্লগটা একটু দেখে নিই। লিঙ্ক 3 টেক হয়েছে কিনা, লিঙ্ক 3 গতকালকে তো মেসেজ দিয়েছিলাম লিঙ্ক 3। আচ্ছা, plugin command install failed, there been error error এটা article to solution কি এখানে কি লিঙ্কে স্যার বেশ প্রবলেম করতেছে। there manually install করা হচ্ছে, install require plugin manually solution login
আচ্ছা ঠিক আছে, প্রবলেম না। আমরা ধর ক্যান্সেল, দেখি এর কোনো আপলোড আসছে কিনা, কোনো কিছু ইম্পোর্ট হয়েছে কিনা। এখানে ই কমার্স লাগবে কেন? এখানে কি এটা ই কমার্স আইটেম? দেখি একটু ক্যাটাগরিজ। আচ্ছা, ওখানে হয়তো কমার্স কোনো ফাংশনালিটি আছে, এজন্য দেখাচ্ছে। আচ্ছা, আমরা অন্য একটা টেমপ্লেট দিই, ওইটা দিই। এলিমেন্টরটা কি ইনস্টল হয়েছে দেখি একটু। এলিমেন্টর ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, ওইটা ইনপুট হোক, ইনপুট হতে হতে আমরা কিছু কথা বলি। ক্লায়েন্টের কাজের জন্য আরেকটা প্লাগইন যেটা ইউজ করতে পারেন, ফ্রি প্লাগইন, এটা হচ্ছে ওশান ডাব্লিউপি নামে একটা প্লাগইন আছে। ওটা ই কমার্সের চমৎকার একটা কি আছে, একটা টেমপ্লেট আছে ফ্রিতে, ওইটা ইউজ করি কিন্তু আমরা ই কমার্স যে কোনো ধরনের ই কমার্স একটা সাইট আমরা রেডি করে ফেলতে পারি, ফ্রিতেই করে নিতে পারি। এটা আমরা ওশান ডাব্লিউপি। হুম, ওইটা আমরা ওইটার প্রিভিউটা একটু দেখি। এরকম এটা একদম একদম বেসিক প্রিভিউ। আমরা ওশান ডাব্লিউপি টেমপ্লেট দেখি। রিড টেমপ্লেট, তাদের তাদের ওয়েবসাইটে চলে গেলাম। ওটা একটু দেখি আমরা। ইনপুট কন্টেন্ট ইনপুট হচ্ছে। প্রত্যেকটা থিমে কিন্তু পপুলার যে থিমগুলো আছে, প্রত্যেকটা থিমের জন্য এক একটা ওয়েবসাইট, তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে। ওখান থেকেও আমরা থিম সম্পর্কে একটু আলাদা ধারণা নিতে পারি, কোন কোন ফিচারগুলো সাপোর্ট দেয়া আছে বা কোনগুলো দেয়া নেই। ই কমার্স রেডি, অপশন সাপোর্ট, ট্রান্সলেশন, আরটিএল রেডি, সবগুলো কিন্তু রেডি আছে, আমরা এখান থেকেও দেখতে পারবো। উম, দেখি ফুল স্ক্রিন দেখি, ইনস্টাগ্রাম পপআপ লগইন। হ্যাঁ, তারাও কিন্তু ভিজুয়াল কম্পোজার, ডিবি বিল্ডার, প্রাইজি, এলিমেন্টর, আর্কাইভ কি, আর্কিটেক্ট, কিং কম্পোজার, সাইট অরিজিন, সবগুলো কিন্তু পেজ বিল্ডার। দেখেন এলিমেন্টর কিন্তু প্রথমেই দেয়া থাকে, এলিমেন্টর একটু পপুলার অন্যান্য যেগুলো আছে ওগুলা থেকে। আমরা তাদের টেমপ্লেট কোথায়, হ্যাঁ ডেমোতে ক্লিক করলাম। আর এটাকে ইনপুট হয়ে গেছে না কমপ্লিট হচ্ছে, না এখনো ইনপুট হচ্ছে।
ওশান ডব্লিউপি ডেমোতে যাচ্ছি। দেখেন ওগুলো হচ্ছে প্রো, আমরা ফ্রিও আছে, অনেক ফ্রি আছে। ওশানটা দেখুন অনেক প্রচুর ট্যাবলেট আছে এখানে। যদি প্রো ভার্সনটা নেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো ধরনের কাজ ক্লায়েন্টের দেওয়া যাবে, যে কোনো ধরনের সার্ভিস, কাস্টম সার্ভিস। দেখেন ফ্রিতে কি চাকরি সাপোর্ট আছে, দেখেন ওগুলো দেখাচ্ছে এখানে। ডেমো দেখে ডেমো ইম্পোর্ট, তারপর প্রোডাক্ট শেয়ারিং, কাস্টম সাইড বার, অপশন এক্সট্রা, সোশ্যাল শেয়ার, ওগুলো কিন্তু ফ্রিতে দেওয়া আছে। আমরা একটু ই কমার্সে যাই, ই কমার্সে যাওয়ার পর তাদের ফ্রি কোনটা, ফ্রিটা এত পেজিনেশন দেওয়া পারে বাবা। যদিও এখানে সবগুলা প্রো দেখাচ্ছে বা পেজিনেশন, অনেক পেজিনেশনের ভিতরে কিন্তু ফ্রি গুলা চলে আসছে, কিন্তু এখানে তাদের কি ফিল্টারের কোনো অপশন দেখতে পাচ্ছি না আমরা, যে ফ্রি, শুধু ফ্রি গুলা সিলেক্ট করার জন্য, তাই না? আমরা যদি ইনস্টল দেই তখন ইনস্টল দেওয়ার পর ফ্রি গুলাই চলে আসবে আমাদের সামনে, তখন শুধু ফ্রি গুলো আমরা ইউজ করতে পারবো। দেখি কতটুকু ইনপুট হয়েছে আমাদের সাইটের। প্রায় 91% হয়ে গেছে ইনপুট। হুম, ইনপুট সাকসেসফুলি। আমরা ভিউ সাইটে ক্লিক করলাম। এটা এরকম আসছে কেন জানেন? ওগুলো মেবি আমাদের আগের দেওয়া আছে। ঠিক আছে, আমরা একটু একটু দেখে নিচ্ছি। ড্যাশবোর্ডে যাই, আমাদের আগে কিছু টেমপ্লেট আছে, এজন্য এগুলো কিন্তু আগের ওইগুলোর ওভাররাইড করে নিয়েছে, বা অন্যান্য দেখতে প্রবলেম হয়েছে, যেটাই হোক। পেজে যাই একটু, দেখি পোস্ট, আগের পোস্টগুলো কি আছে কিনা। হ্যাঁ দেখেন এখন ঠিক আছে। দেখেন একটা ডিজাইন করে একটা টেমপ্লেট পেয়ে গেলাম আমরা, মানে দেখে প্রো মনে হচ্ছে, প্রিমিয়াম মনে হচ্ছে। এখানে আমরা অ্যাবাউটে যাই, অ্যাবাউটে যাওয়ার পরে পাচ্ছি অ্যাবাউট পেজটা সুন্দর করার ডিজাইন। আপনাকে শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার শুনতে পাচ্ছি, আসলে প্রিমিয়াম। জি স্যার স্যার। দেখেন একটা অ্যাবাউট, ওইটা হচ্ছে অ্যাবাউট পেজ। সার্ভিস পেজে যাই আমরা, দেখেন সার্ভিস পেজটাও কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ ওইরকম ডিজাইন আমরা করতে পারতাম না যে এরকম কিছু না, করতে পারতাম, বাট আমরা যেহেতু এটা পাচ্ছি একটা টেমপ্লেট ফ্রিতে, ওইটা আমরা ইউজ করতে পারি, অথবা ক্লায়েন্টের নির্দিষ্ট কোনো রিকোয়ারমেন্ট থাকতে পারে, তখন আমরা কিভাবে করতে হয় এরকম পেজগুলো আমরাও দেখে নিব। এলিমেন্টর দিয়ে আমরা কিভাবে দেখেন, ওইখানে কিন্তু এলিমেন্টর দিয়ে করা, এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে করা, এর জন্য দেখাচ্ছে এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা আমরা কিভাবে এডিট করবো আমরা একটু পরে দেখতেছি, আগে আমরা দেখে নিই এটা কিভাবে। টেমপ্লেট একটু দেখে নিই কি কি আছে বা কি কি না, একটু দেখে নিই ভিজুয়ালটা কেমন তার। হ্যাঁ এটা দেখতে আবার প্রজেক্ট পোর্টফোলিও গুলা, দেখেন একটা স্লাইডারও আছে এখানে। কিন্তু আমরা লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে ইউজ করতে পারি।
আর যে কোনো ধরনের ক্লায়েন্টের কাছে ইউজ করতে পারি। সাইটটা দেখে কিন্তু সে তার ভালো লাগবে। এটা কোন প্রজেক্টে আছে আমরা? হ্যাঁ, প্রজেক্টে, পোর্টফোলিওর প্রজেক্টে আছে। ক্যাম্পেইনগুলো এখানে দেখাবে। তারপর উইন্টার স্পোর্টস যেগুলো আছে এগুলো দেখাবে। তারপর এখানে ওয়াটার, আমরা ওইটার নিশ কি আউটডোর অ্যাডভেঞ্চার, ঠিক আছে। তারপর কন্ট্যাক্টে যাই। একটা কন্ট্যাক্ট পেজ দেখতে পাচ্ছি। ওই কন্ট্যাক্ট পেজটা হচ্ছে ডাব্লিউপি ফর্মের কন্ট্যাক্ট পেজ। নিশটা কি এটা একটু কম। হ্যাঁ, তো আউটডোর অ্যাডভেঞ্চার বুঝেন না? আউটডোর অ্যাডভেঞ্চার। অনেক সময় নিশ শব্দ থাকে। ও আচ্ছা, নিশ। নিশ শব্দটা, আচ্ছা বুঝতে পারছি। নিশটা হচ্ছে নিশটা বলে সাবজেক্ট অ্যাকচুয়ালি, বা কোন কোন টাইপটা। নির্দিষ্ট একটা প্রোডাক্টের বা বিভিন্ন একটা জনগোষ্ঠী। হ্যাঁ হ্যাঁ, নির্দিষ্ট কোনো কাজ অথবা নির্দিষ্ট কোনো সাবজেক্ট কে আমরা নিশ বলতে পারি। সাপোজ আমরা সার্ভিস, এক একটা সার্ভিস অ্যাকচুয়ালি সার্ভিসকেও নিশ বলা যেতে পারে, মানে যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করা। কেউ যদি বলে আপনাকে আপনি কোন নিশ নিয়ে কাজ করেন, দ্যাট মিনস কোন টাইপের কাজ করেন আপনি, বা কোন ধরনের কাজ করেন আপনি, বুঝতে পারছেন? নিশ ওইরকম ক্ষেত্রে কিন্তু নিশটা ইউজ করা হয়। তারপর দেখি টেক্সট, এখানে কোনো কিছু দেয়া নেই, জাস্ট একটা আমরা এখানে কোনো কিছু একটা দিতে পারি। আচ্ছা, তাইলে আমরা একটা পেয়ে গেলাম কিন্তু একটা টেমপ্লেট। কত সুন্দর, কয়টা পেজ! একটা হোম অ্যাবাউট সার্ভিস প্রজেক্ট, পাঁচটা পেজের একটা টেমপ্লেট পেয়ে গেলাম। আমরা ওই টেমপ্লেটটা কিন্তু ইউজ করতে পারি, যে কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে ইউজ করতে পারি, নিজের পার্সোনাল পোর্টফোলিওর ক্ষেত্রে ইউজ করতে পারি, বা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারি। ওইরকম যে অ্যাডভান্সারে আহ, যে কোনো ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এখন ওইগুলা কি এডিট কিভাবে করতে পারি আমরা? একদম সিম্পল, এডিট করা একদম সিম্পল। আমরা প্রথমে যদি এলিমেন্টর থাকে তো আমরা এডিট উইথ এলিমেন্টর দেখতে পারবো। ওইটাতে ক্লিক করলাম, আমরা এডিট উইথ এলিমেন্টর। দেখেন এডিটরটা ওপেন হচ্ছে, এলিমেন্টর এডিটর ওপেন হচ্ছে। দেখেন একদম সিম্পল। কিন্তু আমরা সাপোজ যদি ওইখানে ওই কন্টেন্টে এডিট করতে চাই, আমরা জাস্ট ওইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কি চলে আসছে, টাইটেলও চলে। এখন ওইখান থেকে আমরা এডিট করে দিতে পারি। ওইখানে ক্লিক করলাম, দেন ওইটা চলে আসছে। মানে ওগুলা কিভাবে চলে আসছে আমরা বা নিয়ে আসছে আমরা দেখবো, হয়তো আগামী ক্লাসে আমরা দেখে নিতে পারি। এলিমেন্টর বিস্তারিত হয়তো আগামী ক্লাসে আমরা দেখে নিব। তারপর দেখেন লার্ন মোর বাটন আছে একটা, ওইখানে ক্লিক করার পরে আমরা লার্ন মোর টেক্সট ওইখান থেকে চেঞ্জ করতে চেঞ্জ করে দিতে পারি। তারপর এখানে মোর ইনফো দিতে পারি, অথবা রিড মোর, লার্ন মোর না দিয়ে আমরা রিড মোর দিয়ে দিতে পারি। রিড মোর, হ্যাঁ। তারপর এখানে রিড মোর বাটন আছে, রিড মোর বাটন এখানে লিংক দিতে পারি। এখানে ক্লিক করার পরে কোন জায়গায় যাবে ওইখানে লিংকটাও আমরা দিয়ে দিতে পারি। তারপর এখানে স্টাইলও দেখাচ্ছে, রাইটে লাইন থাকবে না লেফটে থাকবে না সেন্টার থাকবে, ওইটাও দেখাচ্ছে। তারপর সাইজটাও দেখাচ্ছে, মিডিয়াম সাইজ দিলে সাইজটাও চেঞ্জ হয়ে যাবে, এক্সট্রা স্মল। বাটনটা সিলেক্ট করলাম, দেন এখানে এটা, হ্যাঁ, বাটনের সাইজটা আমরা ডিফাইন করে দিতে পারি। হ্যাঁ, এখানে প্যাডিং দেয়া আছে, তার জন্য ওইটা কি হচ্ছে না, মানে চেঞ্জ হচ্ছে না। আমরা মিডিয়াম রাখবো, দেন ওইগুলা কিভাবে চেঞ্জ হবে আমরা যখন বাটন নিয়ে কাজ করব, বাটন ক্রিয়েট করব, তখন বা দেখবো ওই সাইজটা, বিষয়টা। তারপর আইকন, বাটনে কি কোনো আইকন থাকবে কিনা, আমরা একটা আইকন নিয়ে আসি এখান থেকে। সাপোজ এখানে রাইট, হ্যাঁ, আমরা ওই বাটনটা নিয়ে আসি। বাটনে দেখেন ওইটা কি বাটনের শুরুতে থাকবে না না শেষে থাকবে। এখানে বিফোর দেখাচ্ছে, আমরা আফটারও দিতে পারি। দেখেন ওইখানে আইকনটা কিন্তু রাইটে চলে গেছে। তারপর নিচে গেলে স্পেসিং, আইকন পজিশন, আইকন পজিশনটা দেখলাম এখন। তারপর থেকে আইকন স্পেসিং,
দেখেন কতটুকু স্পেস থাকবে, এটা কিন্তু কত সুন্দর কাজ করতে পারতেছি আমরা এলিমেন্টর বিল্ডার দিয়ে। তারপর বাটনের একটা আইডি দিয়ে দিতে পারি আমরা। আইডির কাজ লাগে, অনেক সময় আইডির কাজ লাগে, আমরা যখন কাজ লাগবে তখন দিব। তখন আমরা বাটনের স্টাইলটাও দেখেন, ওইখানে দেখেন উপরে এলিমেন্টরে আমরা এখন কিন্তু এলিমেন্টর কাস্টমাইজটা দেখতেছি। আমরা এলিমেন্টর নিয়ে কাজ করব, অবশ্যই এলিমেন্টর নিয়ে কাজ করবো, এর জন্য আমরা কাস্টমাইজটা দেখে নিচ্ছি। কন্টেন্টে কি আছে, কন্টেন্ট রিলেটেড যে সাপোজ বাটন আছে, এখানে বাটনে কি লেখা থাকবে বা টাইপটা কি, ওইটা সাকসেস দিলে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমরা ইনফো দিলে ইনফো কালার হবে, ডিফল্ট দিলে তাদের ডিফল্ট কালার মানে টিমে যে কালারটা দিয়ে দিছে তারা ডিফল্ট ওইটা চলে আসবে। তারপর আমরা ডেঞ্জার দিয়ে দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি, আমরা ডিফল্টই রাখি, টিমে যেটা দিয়ে দিছি তারা ওইটা দিয়ে দিতে পারে। তারপর টেক্সটটা চেঞ্জ করতে পারি, লিঙ্ক। এখন দেখুন এখানে আরো কিছু জিনিস আছে, লিঙ্ক অপশন। লিঙ্ক অপশনে ক্লিক করার পর কি থাকবে, এখানে কাস্টম কোনো অ্যাট্রিবিউট দিয়ে দিতে পারি অথবা ওপেন ইন নিউ ট্যাব, নিউ উইন্ডো। আমরা যে এখানে যে টার্গেট ব্ল্যাঙ্ক দিছিলাম ওই ব্ল্যাঙ্কের কাজ হবে যখন আমরা ওইটা সিলেক্ট করে দিব তখন। তারপর দেখতে পাচ্ছেন স্টাইল দেওয়া আছে, স্টাইলে কি আছে এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমরা টাইপোগ্রাফি, টেক্সট, শ্যাডো আছে, তাই না? তারপর নরমালে কি কালার থাকবে, বাই ডিফল্ট হোভার করার পরে কোন কালার হবে, এটা হচ্ছে নরমাল কালার, হোভার কালার, তাই না? তারপর ব্যাকগ্রাউন্ড কালার, হোভার অ্যানিমেশন। অ্যানিমেশন আমরা কি দিতে পারি, যখন হোভার হবে তখন কোন ধরনের অ্যানিমেশন হবে, দেখেন আমি এটা দিয়ে দিলাম। যেন আমরা যখন হোভার করতেছি তখন একটা অ্যানিমেশন হচ্ছে, আমরা এখান থেকে চেঞ্জ করে দিলে আমরা পপ দিলাম, দেখেন পপ দেওয়ার অ্যানিমেশন অন্যরকম। তারপর আমরা যদি বাউন্স ইন দেই তখন তার কিন্তু অন্যরকম। বাউন্স আউটও আছে, আউটও দিয়ে দিতে পারি, বাউন্স আউট দিলাম, টেন্সটা হয়ে গেছে। তারপর বব নামে একটা, হ্যাঁ দেখেন অ্যানিমেশনও দিতে। আমরা কি ছিল প্রথমে, কি জানি ছিল, কোনো কিছু ছিলই না, ওইটা কি, আরে না এত দিয়েছি, ওইটা দিয়ে দিতে পারি আমরা, বাইরে ওইটা থাক। তারপর বাটনের বর্ডার দিয়ে দিতে পারি আমরা, বর্ডার সলিড আছে, ডাবল ডটেড ড্যাশ গ্রব আছে, তারপর বক্স শ্যাডো, বাটনের বক্স শ্যাডো দিতে পারি। আমরা ওইগুলো অপশনগুলো দেখতেছি, আমরা ওইগুলো নিয়ে পরবর্তীতে কাজ করবো যখন টেমপ্লেট ক্রিয়েট করবো এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে। তারপর পেডিংও সিলেক্ট করে দিতে পারি। স্টাইলে এতটুকুই আছে। তারপর টাইপোগ্রাফিতে দেখেন কি আছে, এলিমেন্টের যে টাইপোগ্রাফি যেটা আছে ওইখানে দেখেন, এখানে ফন্টের সাইজটা আমরা ডিফাইন করে দিতে পারি, ফন্ট ফ্যামিলিটাও আমরা কোন ফন্ট ফ্যামিলি হবে, বাই ডিফল্ট এখানে ডিফল্ট দেওয়া আছে। আমরা যদি এরিয়াল দেই তখন দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। আমরা তাহমা দেই, দেখেন তাহমা চেঞ্জ হয়ে গেছে, আমরা ডিফল্টই রাখলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে ফন্ট সাইজটাও কিন্তু দেওয়ার অপশন আছে, এখানে দেখেন ফন্ট সাইজটাও কিন্তু আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। 14 পিক্সেল থাকে, এখন কেউ ইএম হিসাবে থাকবে না পিক্সেল, আমরা পিক্সেলই রাখবো এখানে। তারপর ফন্ট ওয়েট দেখেন ডিফল্ট দেওয়া আছে, আমরা যে বোল্ড দেই বোল্ড হবে, আমরা রেগুলার দেই, হ্যাঁ দেখেন লাইট দিলে লাইট হবে, রেগুলার দিলে রেগুলার হবে, দেন আমরা বোল্ড, এটা বোল্ড আছে। দেখেন তাহমার কিন্তু বাই ডিফল্ট যে ফন্টটা দেওয়া আছে ওই ফন্টের দুইটা ভার্সন, একটা হচ্ছে বোল্ড আর একটা লাইট। তারপর ট্রান্সফর্ম আমরা লোয়ার কেস দিয়ে দিলাম, সবগুলো লোয়ার কেস হয়ে গেছে। আমরা যদি এখানে ক্যাপিটালাইজ দিই ক্যাপিটালাইজ হয়ে গেছে, দেন এখানে নর্মাল দিলে নর্মাল হয়ে যাবে। তারপর আমরা চাই এটা কি থাকবে, এটা আপার কেসই থাক। তারপর ফন্ট স্টাইল, এটা কি নর্মাল হবে না ইটালিক হবে না অবলিক নামে একটা দেখতে পাচ্ছি, আমরা অবলিকটা দেখি কি আছে এখানে, হ্যাঁ ইটালিক কেন হতে, এটা কোনো স্টাইল নেই, আমরা ডিফল্টই রেখে দিলাম। তারপর ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন, ওভারলাইন আছে এখানে, আন্ডারলাইন আছে, লাইন থ্রো আছে, লাইন থ্রো মানে লাইনটা কাটা থাকবে, দেন আন্ডারলাইন আছে, আমরা কোনটাই রাখবো না, আমরা ডিফল্টই রেখে দিলাম। তারপর লাইন হাইট দেখেন, লাইন হাইটটা আমরা চেঞ্জ করে দিতে পারি এখানে, ফন্টের যে লাইন হাইট কতটুকু থাকবে এখান থেকে আমরা ডিফাইন করে দিতে পারি, আমরা লাইন হাইট আমরা 1ই রেখে দিলাম 1। তারপর লেটার স্পেসিং, একটা লেটার থেকে আরেকটা লেটার স্পেস কতটুকু থাকবে ওইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি।
এখন আপনারা বুঝতেছেন যে কতটুকু আপনাদের প্র্যাকটিসের প্রয়োজন, বুঝতে পারছেন? যত টাইম বেশি দিবেন তত বেশি আপনারা বুঝতে পারবেন। যদি বলেন টাইম পাই নাই, টাইম তো বের করতে হবে। একটু কাজ থাকলে আপনি টাইম পান নাই বললে তো হবে না, টাইম তো বের করে নিতে হবে, তাই না? ওইটা কি আপনার জন্য ইম্পর্টেন্ট না? আপনার অন্যান্য যে কাজ যেভাবে ইম্পর্টেন্ট, ওইটাও তো অনেক ইম্পর্টেন্ট না? শুধু আপনাদের পার্সোনাল কাজ ইম্পর্টেন্ট, ওইটা কোনো ইম্পর্টেন্ট না, এরকম তো কিছু না। আপনার ওই কাজগুলো যেমন ইম্পর্টেন্ট, অন্যান্য কাজ সবগুলাই ইম্পর্টেন্ট। আপনার সব কাজের জন্য টাইম বের করতে হবে। ওইটার জন্য যে আপনার ফ্যামিলি বা আপনার পার্সোনাল কাজ রেখে দেবেন এরকম কিছু না। আপনি ওইটাও করবেন, পার্সোনাল কাজ, সব কাজ করবেন, টাইম বের করে নিতে হবে। টাইম তো প্রচুর আপনাদের হাতে। আজকে অনেকে বলছেন যে টাইম পান না, ওইটা কিন্তু কোনটাই অ্যাকসেপ্টেবল না, কারণ মধ্যখানে একটা দিন গ্যাপ পাইছেন, শুক্রবার আছে। আপনি চাইলে চেষ্টা করলে এটা 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম বের করে নিতে পারতেন। ওইটা দিয়ে বোঝানো যাবে না, কারণ এটা হচ্ছে বাউতাবাজি। তারপর স্টাইল, তারপর অ্যাডভান্সে দেখেন অনেক কিছু আছে। আমরা অ্যাডভান্সে মার্জিন আছে, প্যাডিং আছে, তারপর জেড ইন্ডেক্স আছে, ক্লাস আইডি আছে, ক্লাস আইডি, ক্লাস সিএসএস আইডি, সিএসএস ক্লাসেস। আমরা বাটনে একটা আইডি এড করতে পারি বা ক্লাস এড করতে পারি। মোশন ইফেক্ট আছে, আমরা বিভিন্ন ধরনের এফেক্ট বা যে অ্যানিমেশন যেগুলো আছে আমরা ইফেক্টগুলো দিতে পারি, অ্যানিমেশনগুলো দিতে পারি। তারপর ব্যাকগ্রাউন্ড আছে, আমরা বাটনের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারি। বাই ডিফল্ট কোন ব্যাকগ্রাউন্ড থাকবে এবং হবার হওয়ার পরে কোন ব্যাকগ্রাউন্ড হবে। তারপর আরো কি আছে, বর্ডার, আমরা বর্ডারও দিয়ে দিতে পারি। বর্ডার রেডিয়াস কতটুকু থাকবে তাও দিয়ে দিতে পারি। হবার হওয়ার পরে বর্ডার থাকবে কিনা ওগুলো আমরা দিয়ে দিতে পারি। তারপর কি আছে এখানে অ্যাডভান্সের সবগুলো, কিন্তু পজিশনিং আছে, পজিশন অ্যাবসলিউট, দেখেন পজিশন অ্যাবসলিউট না ফিক্স নাকি। তারপর ওয়াইড কতটুকু থাকবে ওইটাও আমরা ডিফাইন করে দিতে পারি। পজিশনের ক্ষেত্রে কিন্তু ওইটা ওয়াইড, অনেক সময় আছে অ্যাবসলিউট করার পরে ওইটা ওয়াইডটা ছোট্ট হয়ে যায়, তখন কিন্তু ওয়াইডটা 100% দিয়ে দিতে হয়। তখন কিন্তু ওইগুলো তারা পজিশনের ভিতরেই কিন্তু ওয়াইডটা দিয়ে দিছে। রেসপন্সিভ, হ্যাঁ রেসপন্সিভে দেখতে পাচ্ছি আমরা যে বাটনটা দেখতে পাচ্ছি এটা কি সব ডিভাইসে থাকবে না কোনো ডিভাইসে হাইড হবে। আমরা যেখানে যে যে হাইড অন ট্যাবলেট, আমরা ট্যাবলেটে হাইড করে দিতে পারি। আপনি ট্যাবলেট ডিভাইসে গেলে ওইটা হাইড থাকবে, আমরা ওইটা ওইভাবে রাখলাম। এখন আমরা ট্যাবলেট ডিভাইসে যাই, দেখি আছে কিনা। দেখেন বাটনটা কিন্তু নাই। বাটনের, হ্যাঁ বাটনটা আছে বাট ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে না। আমরা একটু, হ্যাঁ বাটন কিন্তু নাই ওইখানে, আমরা সেভ করি না এজন্য ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে, বাট আমরা যখন সে আপডেট করে নিব তখন কিন্তু দেখাবে না বাটনটা ওইখানে। রেসপন্সিভ, তারপর অ্যাট্রিবিউট ওইটা প্রিমিয়াম, এটা প্রিমিয়াম। তারপরে কাস্টম সিএসএস, ওইটাও কিন্তু প্রিমিয়াম অপশন। আমরা কাস্টম সিএসএস আমরা কি করতে পারবো না, এলিমেন্টর ফ্রি ভার্সন যেটা আছে ওইটা দিয়ে আমরা কাস্টম সিএসএস নিতে পারবো না। আমরা প্রিমিয়াম ভার্সনে আমরা কি করতে পারবো, কাস্টম সিএসএস ইউজ করতে পারবো। আমরা প্রিমিয়ামটাও দেখে নিব, প্রিমিয়াম এলিমেন্টর আছে আমার কাছে, ওইটা দেখিয়ে দেবো আপনাদের। হ্যাঁ, তার প্রথম যে জিনিসটা আছে দেখেন, ওইখানে যদি আমরা 10 দেই, দেখতে পাচ্ছি চতুর্দিক থেকে 10 হচ্ছে। দেখেন চতুর্দিক থেকে, আমরা যদি চাই শুধু একদিক থেকে হবে, আমরা শুধু টপে হবে, অন্যান্য যেগুলো আছে ওইগুলো হবে না। দেখেন এখানে আমরা টপে দেওয়ার পরে সবগুলো হচ্ছে, আমরা যদি শুধু টপে হবে তখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কি আছে, লিঙ্ক ভ্যালুজ টুগেদার, একসাথে সবগুলা পেজ। আমরা যদি এখানে ক্লিক করে দিই, দ্যাট মিনস তারপরে এখানে আমরা যে কোনো জায়গায় আমরা ইচ্ছা মতো দিতে পারবো। শুধু টপে দিলে টপে যাবে, লেফটে দিলে লেফটে যাবে। দেন ওইটাও যদি আমরা ক্লিক করে দিই, আবার করে দিই, চতুর্দিক থেকে পাবে প্যাডিংটা, মার্জিন প্যাডিংটা যেটা দিব আমরা চতুর্দিক থেকে পাবে। যদি এক সাইডে দিতে তখন ওইটা ভেঙে দিব, দেন আমরা করতে পারি। তারপর ওইটা আবার যদি আমার একসাথে সবগুলো দিতে আমরা ওইটা দিয়ে দিব। সেমভাবে প্যাডিংও দিতে পারি আমরা। দেখেন প্যাডিং দিলে কি হয়, আমরা ওইটা দেখে দিচ্ছি। দেখেন প্যাডিংটা হচ্ছে কিন্তু 0 দিই। মেইনলি কিন্তু এলিমেন্টের 3টা স্টেপ থাকে, এটা হচ্ছে কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স। কন্টেন্টে কি কি থাকে, কন্টেন্ট রিলেটেড টেক্সট কি থাকবে, কোন আইকন থাকবে না থাকবে, ওইগুলাই হচ্ছে টেক্সট লাগিয়ে সেন্টার লাইন থাকবে না লেফটে বা কোন লাইনে থাকবে, ওগুলো আমরা টেক্সটে পাবো। আর স্টাইলে গেলে কিন্তু আমরা স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার বলেন, তারপর টাইপোগ্রাফি, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, টেক্সট কালার, হভার কালার, ওগুলো কোথায় পাবো আমরা, বক্স শেডো আছে, প্যাডিং টেডিং সবগুলাই স্টাইলে পেয়ে যাবো। অ্যাডভান্সে গেলে আমরা মার্জিন দিতে পারবো। তারপর যে বিভিন্ন ধরনের মোশন ইফেক্ট আছে, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, পজিশনিং, রেসপন্সিভ, অনেকগুলো আমরা অ্যাডভান্স ওইগুলো পেয়ে যাব। হ্যাঁ আচ্ছা, এখন যদি আমরা ওইটা ক্লিক করি, ওইটা যে ক্লিক করলে কিন্তু ওইটার কন্টেন্ট চলে আসবে। ওইটা কন্টেন্ট ইমেজ একটা আছে দেয়া, তাই না, ইমেজ দেখাচ্ছে এখানে।
তারপর স্টাইল, ইমেজের স্টাইলটা ওইখানে দিয়ে দিতে পারি, হোয়াইট কতটুকু থাকবে, অ্যাডভান্সে গেলে মার্জিন, পেডিং, মোশন ইফেক্ট যেগুলো আছে ওইগুলো পেয়ে যাবো আমরা ইমেজের ক্ষেত্রে। আমরা যদি এখানে ক্লিক করি তখন শুধু টেক্সটটা আসছে এখানে, তো ওই টেক্সটটা দেখাচ্ছে এখানে। তারপর এখানে যে প্যারাগ্রাফ যেটা আছে প্যারাগ্রাফটা দেখাচ্ছে, প্যারাগ্রাফের স্টাইল দেখাচ্ছে ওইটা, দেখেন স্পেসিং সবগুলো আপনারা নিচ থেকে দেখে নেবেন সবগুলা। তো আপনারা নিজে নিজে না দেখলে আমার শুধু দেখিয়ে দিলাম কোন জায়গায় কি আছে, আমি তো সবগুলাই দেখিয়ে দিলাম। এখন যদি আপনারা প্র্যাকটিস করে ডিফাইন করে কতটুকু আপনারা বুঝবেন না বুঝবেন, টোটালটা ডিফাইন করে আপনাদের কির উপর, প্র্যাকটিসের উপর। যত প্র্যাকটিস করবেন তত বেশি বুঝবেন, নতুন আইডিয়া জেনারেট হবে। দেখেন ওইখানে কিভাবে কাজটা করছে, যে ওইখানে দেখতে পাচ্ছি আমরা প্রথম যদি ওইটাতে ক্লিক করি, পুরা সেকশনটা ধরে নিব আমরা। ওইটাতে ক্লিক করার পর লেআউটটা দেখতে পাচ্ছি আমরা, দেখেন লেআউট স্টাইল কি আসছে। আমরা ওইটাতে ক্লিক করলে, হ্যাঁ লেআউটে দেখেন আমরা যদি ডুপ্লিকেট করে দিই, ওইটা ডুপ্লিকেট আছে, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট, আমরা এখনো যাচ্ছি না, আমরা ডেভেলপমেন্টে যাব। ডেভেলপমেন্ট আমরা যখন একটা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমরা যখন একটা টেমপ্লেট ক্রিয়েট করব তখন ওইটা দেখে নিব। এখন জাস্ট যেগুলো আছে এলিমেন্টরের কোন জায়গায় কি আছে এতটুকু জানাই হচ্ছে আপনাদের কাজ। বুঝতে পারছেন? ওর কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, তাইলে এখন আমরা একটু একটু ব্রেকে যাই। আমরা ব্রেকের পরে আমরা বাকি অংশগুলো দেখে নিব, আর কিছু জিনিস আছে বুঝার আমরা বুঝে নিব পরবর্তীতে।